সিএসসি চাকরি পাবে সে ইন্ডিয়ান করবে। আর তৃণমূলের কেউ ভালো স্টুডেন্ট হতে পারে একদম। তৃণমূলের এই তো বাজে ব্যবহার করেছে কন্টিজিংদের সাথে এই অরিন্দম ওকে ড্যাশ ছেড়ে বলেছে, ওকে গালাগালি দিয়েছে দমায় দেয়। অরিন্দম ভালো ছেলে বা ওই সমস্ত ওরা ভালো ছেলে, এই কথাগুলো আমাদের সামনে বলবেন, আমাদের সামনে বলবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী ছবি ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে লাথি মেরেছে। এই টাকাটা নিয়ে একমাত্র তনায়দা প্রতিবাদ করেছিল এই টাকা ওরা পেতে পারে কিনা। স্টুডেন্ট নেই, স্টুডেন্ট ইউনিয়ন নেই, এটা পেতে পারে না। ইউনিয়ন নেই তখন অশোকদেব এবং ম্যানের সঙ্গে সুসম্পর্ক ছিল, দুজনে মিলে দুর্নীতি করে। কলেজে এই যে দুর্নীতি, এই দুর্নীতির অভিযোগ হচ্ছে প্রিন্সিপালের বিরুদ্ধে 8 লক্ষ টাকা ইউনিয়নকে দিয়েছে, সেই নিয়ে কী বলবেন? শুধু এই 8 লক্ষ টাকার বিষয় নয়, বিষয়টা যেদিন থেকে প্রিন্সিপাল এখানে এসেছেন সেদিন থেকে অশোকদেবের ভালো মানসিকতা, আশ্রয় প্রশ্রয় যাই বলুন, সেই সুযোগ নিয়ে একের পর এক দুর্নীতি করে গেছে। সেই দুর্নীতির লিস্ট ধরলে সে একের পর এক শেষ করা যাবে। এবং শেষমেশ আমরা নন টিচিংরা সবাই মিলে উনি আসার 6 মাসের মধ্যে আমরা প্রেসিডেন্টকে জানিয়েছিলাম যে ইনি দুর্নীতিগ্রস্ত লোক, এনার বিরুদ্ধে ব্যবস্থা নেই, কিন্তু সে ব্যবস্থা নেওয়া হয়নি। প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট অশোকদেব, আমাদের এলাকার বিধায়ক। 11 সাল থেকে 1100 সাল থেকে উনি আমাদের এখানকার। আনুমানিক কত লক্ষ টাকা তছরূপের অভিযোগ করছেন? সে তো বিশাল থেকে ধরলে তো প্রায় সংখ্যাটা বেশ কোটি কয়েক টাকা। লক্ষ, মানে 8 লক্ষটা তো মানে জাস্ট বছরে সংখ্যা, মানে এরকম করে ধরলে প্রায় 30-35 লক্ষ টাকা তো ছাড়িয়ে গেছে। কলেজে যে কলেজের যে বিল্ডিংটা তৈরি হয়েছে তার কোনো বৈধ পারমিশন নেই? না, কোনো বৈধ পারমিশন নেই। আপনি বিল্ডিং দেখলেও বুঝতে পারবেন যে এটা পছন্দের লোককে দিয়ে করিয়ে দেওয়া হয়েছে, উইদাউট টেন্ডার পছন্দের লোককে দিয়ে ওই বিল্ডিং করানো হয়েছে। সেই পছন্দের লোকটা টেন্ডারটা পেয়েছে কে, তার নাম জানেন? প্রথমে এখানে করেছিল একজন স্থানীয় যিনি কন্ট্রাক্টর, তিনি একটা ন্যায্য মূল্যে করছিল, সেটাকে বাদ দিয়ে হঠাৎ করে উনি টালিগঞ্জ থেকে নিজের বাড়ির কাছের একজন কন্ট্রাক্টরকে এখানে নিয়ে এসে এই বিল্ডিং করানোর জন্য পারমিশন দিয়েছে। এবং এই বিল্ডিং এর জন্য আনুমানিক 46 লক্ষ টাকা খরচ হয়েছে উইদাউট পারমিশন, উইদাউট একটা বিল্ডিং দেখলেই বোঝা যাবে যে এই বিল্ডিংটা করতে এই বাজারে কত টাকা খরচ হওয়ার কথা। হ্যাঁ, 60 লাখ, সরি 60 লাখ টাকা খরচ হয়েছে ওই বিল্ডিংটার জন্য। কোনো পারমিশন নেই, কোনো পারমিশন নেই, এবং বিল্ডিংটা দেখলে বোঝা যাবে বাস্তবে কত টাকা খরচ হওয়া উচিত। ম্যাডাম সমস্ত টিচারদের যাদের প্রমোশনের কাজ বা এরিয়ারের কাজ বিকাশ ভবনে হতো বা বিকাশ ভবনে তাদের পেপার নিয়ে যাওয়া হতো, সেই জন্য উনি একটা ট্রাভেলিং অ্যালাউন্স নিতেন। সেই ট্রাভেলিং অ্যালাউন্স 2000-3000 টাকার মতো হতো, এবং সেটা তিনি টিচারদের যেদিন কাজ হতো সেই টিচারদের তিনি আগেই জানিয়ে দিতেন টাকাটা দেওয়ার জন্য, এবং সেই টাকাটা তারা এসে, আমি কারোর কাছে কোনোদিনও টাকা চাইতে যাইনি, আপনাকে দায়িত্ব দিতেন? তারা এসে টাকাটা আমাকে দিত, এবং প্রিন্সিপাল ম্যাডাম বলে দিতেন যে অমুক টিচার অমুক সময় তোমাকে টাকাটা দিয়ে যাবে, তুমি যখন আমার এখানে আসবে বা আমি তোমার থেকে টাকাটা নিয়ে নেব। সেইভাবে তো মোটামুটি এই যে টাকার মূল্য কত টাকা? সেটা তো 2000-3000 এরকম হতো। সবাই যে খামে এনে আমাকে নোট দিত তা নয়, কেউ খামেও দিত, সেটা আমি ম্যাডামকে দিয়ে দিতাম। এবং সেটার ক্ষেত্রে যারা নোট মানে আমাকে ক্যাশে দিত, তাদের আমি নিজের হিসাব রাখার জন্য যে কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা আমি নিজে একটা খাতা মেনটেন করতাম, সেটাই আমি আপনাদের মানে দিতে পেরেছি। বজবজ কলেজের বিরুদ্ধে একটা অর্থনৈতিক তছরূপের অভিযোগ, কি অভিযোগ আপনাদের? অর্থনৈতিক তছরূপের কী ধরনের অভিযোগ সেটা না জানলে তো বলা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, আমাদের প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি এখন সাসপেন্ডেড হয়ে আছেন, এবং তার বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ, সেগুলো সরকারি স্তরে বিভিন্ন সেক্টর থেকে অভিযোগগুলো গেছে। গভর্নমেন্ট নমিনি, টিচার্স, স্টুডেন্টস, নন টিচিং স্টাফ, সেই অভিযোগের ভিত্তিতে ডিপিআইর একটা এনকোয়ারি কমিটি গঠন করেছিলেন, এবং সেই এনকোয়ারি কমিটি গভর্নিং বডিকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন। সেই অনুসারে গভর্নিং বডি ব্যবস্থা নিয়েছেন, এবং তারপরে উনি পাল্টা একটা অভিযোগ করেছিলেন আমাদের প্রেসিডেন্টের এগেনস্টে, সেটা নিয়েও একটা ইন্সপেকশন হয়েছিল, এবং সেই ইন্সপেকশন হওয়ার পরে তারা প্রেসিডেন্টকে ক্লিন চিট দিয়েছেন এবং বলেছিলেন যে এই অভিযোগটা উদ্দেশ্যপ্রণোদিত এবং ফেক, এবং বলেছিলেন ইমিডিয়েটলি ওনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন ইনিশিয়েট করতে, এবং তার উপর বেস করে গভর্নিং বডি যা করার তাই করেছেন আর কি। এর বেশি কিছু বলার আমার এই মুহূর্তে সম্ভব না, তার কারণ হচ্ছে কোর্টে একটা নিয়ে কেস চলছে, কাজে যদি কিছু সাবজুডিস ব্যাপার নিয়ে মন্তব্য করে কোনো গোলমাল হয়ে যায় তো আমি এর বেশি কিছু বলতে পারছি। আপনার নাম? যেহেতু আমি একটা পদে রয়েছি, কাজে মানে আমাকেও কারোর পারমিশন নিয়ে কথা বলতে হয়। প্রিন্সিপালের বিরুদ্ধে উঠছে 8 লক্ষ টাকা, উনি ইউনিয়নকে দিয়ে, এছাড়া আর কি অভিযোগ আছে আপনাদের দুর্নীতি নিয়ে?
অভিযোগ তো লম্বা আছে। সবার আগে হচ্ছে উইদাউট এনি স্যাংশন প্ল্যান উনি একখানা বড় বাড়ি বানিয়ে রেখেছেন। সেটা যে কী প্রসঙ্গে বা কী কাজে বানিয়েছে সেটা আমরা এখন অবধি আমাদের কাছে ক্লিয়ার না। সেই একটা বাড়ি বানানো হয়েছে যেটার এগেনস্টে প্ল্যান আমাদের চাওয়া হয়েছিল মিউনিসিপ্যালিটি থেকে, কিন্তু ওদের কাছে কোনো স্যাংশন প্ল্যান নেই। এটা এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে কোনো প্রমোশন, যে কোনো এরিয়ার ক্লিয়ারেন্সের জন্য বা যে কোনো বিকাশ ভবনজনিত কাজের জন্য আমাদের যাওয়ার কোনো নিয়ম ছিল না, কোনো এখতিয়ার স্বাধীনতা কিচ্ছু ছিল না। উনি নিজে যেতেন অথবা নিজের পছন্দের লোককে পাঠাতেন এবং সেই যাতায়াতের জন্য উনি কলেজে নির্ধারিত যে ওনার যে এক্সপেন্সেস, যে টিএ ট্রাভেলিং অ্যালাওয়েন্স, সেটা যেরকম কালেক্ট করতেন, আবার যে ক্যান্ডিডেট মানে যার জন্য উনি বিকাশ ভবন যাচ্ছেন, সেটা একজন হোক, দুজন হোক, তিনজন হোক, তার থেকে 3,000 টাকা করে প্রত্যেকের থেকে নিতেন। আপনার থেকে কি নিয়েছে? আমার থেকে উনি আমার এরিয়ারের জন্য পিএইচডি এরিয়ার যখন এলো আর কি ক্লিয়ার হলো, তখন তার 10%। কত টাকা? আমার থেকে 10%, 3 লাখ কিছু টাকা এসেছিল, সেটা 10% এবং সেটাও ট্যাক্স ডিডাকশনের আগে। মানে ট্যাক্স ডিডাকশন করলে তো ওটা কমে যাচ্ছে, সেটা ধরুন 27,000 টাকাটা ট্যাক্সেই কেটে গেল। 3 লাখ টাকা 30,000 দিলে হবে না, ওই 3,27,000টা ধরেই তার 10%টা দিতে হবে। আপনি টাকাটা ক্যাশে দিয়েছিলেন? হ্যাঁ, না। ক্যাশে খানিকটা দিয়েছিলাম, ওই 3 লাখ ভুল করে ট্যাক্স কাটার পরের টাকাটা দিয়েছিলাম। তখন উনি আমাকে ফোন করে বলেছিলেন বাকি টাকাটা জিপে করে দাও, আমার সুবিধে হবে। জিপে এর ডকুমেন্ট আমার কাছে আছে। তখন অভিযোগ কেন করেননি? কেন করিনি, সেই সময় আমরা প্রচণ্ড ভীত ছিলাম এবং আমাদের টিচারদের মধ্যে উনি এমন একটা ক্যাওস তৈরি করে রেখেছিলেন, আমরা খালি প্রত্যেককে সন্দেহই করে গেছি, প্রত্যেকের এগেনস্টে। মানে একে বলছে তাকে গিয়ে জুতো মেরে এসো, তাকে বলছে তাকে গিয়ে থাপ্পড় মেরে এসো, মানে ডিপিআই এর এগেনস্টেও কথা হচ্ছে। প্রথমে বলেছে ম্যাম আমি এখন মেয়েকে নিয়ে ফিরছি, আমি কি কালকে কলেজে ম্যাম আসতেই হবে? মানে আমি জিজ্ঞেস করছি। আসো তোমার বিলিংটা হবে তো। তুমি একটু মানে আমি একটু বেলার দিকে এসো, ওই 12টা নাগাদ এসো, আগে ছুটিটা বেরিয়ে যাক, স্যালারি বেরোক, তারপরে তুমি এসো। ওকে আমি স্কুলে ঢুকিয়ে দিয়ে আসলে হবে তো? তাহলে একটু বেলায় আসবো ম্যাম। হ্যাঁ, কটায় তুমি যাও ওকে পৌঁছাতে? আমি ম্যাম 10:30টায় রিপোর্টিং, 10:30টায় আমি ঢুকিয়ে দেবো। 10:30টায় রওনা হলে আমি ওই 11:30টা কিছু হ্যাঁ 12টা নাগাদ এসো, তুমি আরামসে 12টা এসো, কারণ তার আগে অন্য কাজগুলো আছে, আগে শ্রুতি আছে, তারপরে তুমি আছো। আচ্ছা ম্যাম। তোমার বোধহয় 3.98 বা সামথিং একটা আছে না? কত আছে গো তোমার? আপনি জানেন, আমি এগুলো জানি না ম্যাম, ভুলে গেছি, জানি না। ভয় পেয়ে গেছো কেন? তোমার তো পেয়ে গেছো, আনন্দ করো। আমি পেলে তো লাফাতাম, আমি একটা বেড়াতে চলে যেতাম। আমাদের তো আর কোনো এরিয়ার নেই, কিছু দেয়ও না, আমাদের সব শেষ। বলে আপনারা সব থেকে হাইয়েস্ট পয়েন্টে চলে গেছেন, আবার কিসের এরিয়ার? আচ্ছা শোনো, আমি যেটা বলেছি, যেটা হচ্ছে যে 10% দিয়ে দেবে আমাকে। হ্যাঁ আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম। ম্যাম ওটা অ্যাকাউন্টে ঢুকলে দেবো তো? হ্যাঁ, মানে আমার না ঢুকলে তুমি কি টাকা দেবে আমাকে? নিশ্চয়ই, পাগল নাকি? ম্যাম। হ্যাঁ ম্যাম, দিয়ে দেবো ম্যাম। তোমার কাল বিকেলে বা সন্ধ্যেবেলা ওটা হিট করবে তোমার অ্যাকাউন্টে। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আমি তাহলে বুধবার দিয়ে দেবো না বৃহস্পতিবার? কবে আসবেন ম্যাম? আমি হয়তো আসতে পারবো কিনা জানি না, তোমার সঙ্গে একটা কোথাও দেখা করে নেবো আমি। তুমি তো বাচ্চাকে, ঠিক আছে ম্যাম। হ্যাঁ কারণ তুমি তো বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে, আমিও বাচ্চাটার পরীক্ষা চলছে আমাদের, আমি রাস্তায় তোমার সঙ্গে দেখা করে নেবো কোথাও। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আগে কালকে টাকাটা ঢোকাই তোমার অ্যাকাউন্টে।